সাপের কামড়ে সত্যি কি বেজি বেঁচে যায়? আসুন আসল সত্যটা দেখা যাক। একটা কথা প্রচলিত আছে, বেজির নাকি সাপের বিষে কিছু হয় না। কথাটা পুরোপুরি সত্য নয়। অল্প বিষে বেজির তেমন কিছু হয় না, কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে, যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে, তাহলে মৃত্যু অবধারিত। সাপ বেশি বিষ ঢালতে পারে না, তার কারণ বেজির শরীর লোমশ ও বেজির গতি সাপের থেকে অনেক বেশি। তবে সাপের বিষ হজম করার বেজির এক বিশেষ ক্ষমতা আছে। সেজন্য বিষ গ্রন্থি সহ সাপকে খেয়ে ফেললেও বেজির কিছু হয় না। বেজির মতো আর কিছু প্রাণী আছে যাদের সাপের বিষে কিছু হয় না, তার মধ্যে ঘোড়া অন্যতম। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের অ্যান্টিভেনাম তৈরি হয়। প্রথমে যে সাপের অ্যান্টিভেনাম তৈরি করতে হবে, তার বিষ একটা বিশেষ প্রক্রিয়ায় কালেকশন করা হয়। ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। প্রচুর পরিমাণ ঢোকালেও সমস্যা নেই, ঘোড়ার কিছু হবে না। কিছু হবে না বলতে ঘোড়া মরবে না, তবে ঘোড়া 3 দিন অসুস্থ থাকবে, এরপর সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের অ্যান্টিভেনাম তৈরি হয়ে যাবে। ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়, সাদা অংশ থেকে অ্যান্টিভেনাম তৈরি করা হয়। ঘোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে বেশ ভালো পরিমাণ রক্ত নিলেও গড়ে প্রতি ঘোড়া থেকে প্রায় 6 লিটার রক্ত নেওয়া হয়। ঘোড়ার তেমন কোনো ক্ষতি হয় না। এখন এই অ্যান্টিভেনাম শুদ্ধিকরণ প্রক্রিয়ায় সম্পন্ন করে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয়। ধন্যবাদ।